آمين حمدا كثيرا طيبا مباركا فيه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানিত উপস্থিতি, কত সুন্দর মুমিনের জীবন রবের সঙ্গে, তার কি মধুর সম্পর্ক। জীবনের প্রতিটি মুহূর্তে মুমিন তার রবের সান্নিধ্য অনুভব করে। সে জানে রবের রাহমত তাকে সারাক্ষণ ঘিরে রাখে। রব তাকে বাঁচিয়ে রেখেছেন এবং রিজিক দিচ্ছেন। সব ধরনের বালা মুসিবত থেকে তাকে হেফাজত করছেন। নিয়ামতের সাগরে তাকে ডুবিয়ে রেখেছেন। মুমিন যখন আল্লাহর নিয়ামত রাজির কথা স্মরণ করে, তখন কৃতজ্ঞতায় তার হৃদয় ভরে যায়। জীবনের প্রতিটি ক্ষণে সে অনুভব করে আল্লাহ তাকে দেখছেন। তাই সে বড় আদব ও বিনয়ের সঙ্গে দিন যাপন করে। আল্লাহকে প্রাণ ভরে ভালোবাসে। তার নাফরমানি থেকে যতটা সম্ভব দূরে থাকে। আল্লাহর সব হুকুম আহকাম মেনে চলে। সর্বদা আল্লাহর জিকির ও ফিকিরে মশগুল থাকে। আল্লাহর স্মরণ করে সে অন্তরে অপার্থিব সুখ ও তৃপ্তি লাভ করে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের হৃদয় পরিতৃপ্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুলুল্লাহু তাআলা আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যেরূপ ধারণা রাখে আমিও তার সঙ্গে সেরূপ আচরণ করি। সে যখন আমার জিকির করে আমি তার সঙ্গে থাকি। সে যখন একাকী মনে মনে আমাকে স্মরণ করে আমিও তাকে মনে মনে স্মরণ করি। সে যখন কোনো মজলিসে আমাকে স্মরণ করে আমি তার চেয়ে উত্তম মজলিসে তাকে স্মরণ করি। সে যদি আমার দিকে এক বিঘত অগ্রসর হয় আমি তার দিকে এক হাত অগ্রসর হই। সে আমার দিকে এক হাত অগ্রসর হলে আমি তার দিকে দুহাত অগ্রসর হই। সে আমার দিকে হেঁটে আসলে আমি তার দিকে দৌড়ে যাই। প্রিয় ভাই, সত্যি মুমিনের সুখময় জীবনের কোনো তুলনা হয় না। সে যখন সুখে থাকে তখনও সে আল্লাহর সান্নিধ্যে দিন যাপন করে, আল্লাহকে স্মরণ করে, তার শুকর আদায় করে, তাকে ভালোবাসে, তাকে স্মরণ করে অন্তরে পুলক অনুভব করে। আর যখন সে মুসিবতে পড়ে তখনও সে আল্লাহর সাহচর্যেই দিন কাটায়। সে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট চিত্তে মেনে নেয়, পরম আনন্দে সবর করে এবং এই কষ্টের বিনিময়ে রবের কাছে সওয়াব ও পুরস্কারের আশা রাখে। সে যখন একা থাকে তখন অনেক খুশি হয়, কারণ তখন সে আল্লাহকে স্মরণ করার সুযোগ পায়। মুমিনের সঙ্গে আল্লাহর মধুর সম্পর্কের ব্যাপারে বকর মুজানি রাহিমাহুল্লাহ বলেন, হে আদম সন্তান, তোমার মতো ভাগ্যবান আর কে আছে? তোমার রব আর তোমার মাঝে কোনো দেয়াল নেই। যখন ইচ্ছা তুমি আল্লাহর দরবারে হাজির হতে পারো। তোমাদের মাঝে কোনো দোভাষীরও প্রয়োজন পড়ে না। আমাদের মহান সালাফগণ সব সময় আল্লাহর সান্নিধ্য অনুভব করে অন্তরে পরম স্বস্তি ও শান্তি অনুভব করতেন। জীবনের প্রতিটি মুহূর্ত তারা আল্লাহর সান্নিধ্যে কাটাতেন। মালিক বিন মিগওয়াল রাহিমাহুল্লাহ একবার একাকী ঘরে বসেছিলেন। লোকেরা তাকে জিজ্ঞেস করল, আপনি একাকিত্ব বোধ করছেন না? তিনি বললেন, আল্লাহর সঙ্গে থাকলে কি কেউ একাকিত্ব বোধ করে? হাবিব আবু মুহাম্মদ রাহিমাহুল্লাহ নির্জন ঘরে বসে বলতেন, হে আমার রব, তোমার সান্নিধ্যে যার চোখ জুড়ায় না তার চোখ কখনো শীতল হবে না। তোমার সাহচর্যে যে স্বস্তি বোধ করে না সে কোথাও স্বস্তি পাবে না। মুসলিম বিন ইয়াসার রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর দরবারে একান্ত মুনাজাতে যে স্বাদ পাওয়া যায় তার কোথাও পাওয়া যায় না। ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ কত সুন্দরী না বলেছেন, আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠতার উচ্চতর স্তর হলো তুমি সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তোমার কল্ব, আকল ও সব অঙ্গ প্রত্যঙ্গ তার প্রতি নিবেদিত হবে। ফলে তুমি শুধু আল্লাহকেই চাইবে। তোমার অন্তরে কেবল তার গুনাহের ভয় থাকবে। তোমার হৃদয়ে আল্লাহর প্রগাঢ় ভালোবাসা থাকবে। কোনো কিছুকেই তুমি আল্লাহর উপর প্রাধান্য দেবে না। যদি তোমার অবস্থা এমন হয় তাহলে তুমি জলে থাকো বা স্থলে থাকো, সমতলে থাকো বা পাহাড়ে থাকো, কোনো কিছুকেই তোমার পরোয়া করার দরকার নেই।
তৃষ্ণাকাতর মানুষ যেমন পানির খোঁজ করে এবং ক্ষুধার্ত ব্যক্তি যেমন খাবারের প্রতীক্ষায় বসে থাকে, ঠিক তেমনিভাবে তুমি প্রিয়তম প্রভুর সাক্ষাৎ লাভের জন্য অধীর ও বেচাইন হয়ে উঠবে। আল্লাহর স্মরণ তোমার কাছে মধুর চেয়েও মিষ্ট মনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার মধুর সান্নিধ্যে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।